পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। একটা ডিম নিলে 40 টাকা। কত দেবো? 30 টাকা। রাজুদা, তোমার এই তরকারি পরোটা মোটামুটি সব স্টেশনেই এখন পাওয়া যাচ্ছে, তো তোমার এখানে কি আলাদা রয়েছে যে লোকজন এখন এত ভিড় করছে? ভালোবাসা। এই আপনি কত বললেন? তিনটেরই পয়সা দেবেন, 4টে দিয়েছি। দেখুন, সবার খাবারই ভালো, খাবার জিনিস আমি বিক্রি করি, কাউর নামে নিন্দা করব না, সবারটা ভালো। কিন্তু আমি জিনিসটা আমার পরিবার মিলে 14 বছর ধরে কন্টিনিউ ভাবে করে আসছি বাড়িতে, আমার ঘরোয়া খাবার, এর একটা মর্যাদা আলাদা। রাজু কিন্তু খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে। পেটের তাগিদে স্টেশনে সে পরোটা বিক্রি করতে প্রায় 14 বছর ধরে। তার পুঁজি হচ্ছে তার সহজ সরল ব্যবহার। সেই সহজ সরল ব্যবহারের জন্যই রাজু কিন্তু আজ এত ভাইরাল। আগে খান, পরে টাকা দেবেন, ক্যামেরার জন্য নয়। রাজুর প্রত্যেকটা কাস্টমারই তার এই আন্তরিক ব্যবহারে যথেষ্টই আপ্লুত। তাই কেউ রাজুদা, কেউ রাজু আঙ্কেল, কেউ আবার রাজু বলে রাজুর কাছে রাজুর এই পরোটা খেতে চলে আসছে। রাজু কিন্তু খুব স্মার্ট একজন ব্যবসায়ী। সে জানে সমাজ মাধ্যমে সে আজ একজন পরিচিত মানুষ। সে তার পরিচিতিকে তার ব্যবসার কাজে কিন্তু খুব ভালোভাবেই ইউজ করছে। রাজুর কাছে গিয়ে দেখা গেল রাজুকে ঘিরে প্রচুর মানুষের ভিড়। হাসি মুখে সেই প্রত্যেকটা কাস্টমারকে সামলাচ্ছে। আবার আমার মতো ইউটিউবারদেরও মাঝে মাঝে কিন্তু সে তার বাইট দিচ্ছে। রাজুর পরিচিতিকে কাজে লাগাতে নেমে পড়েছে কিন্তু বেশ কয়েকটা গণমাধ্যম। রাজু বেশ কিছু সিরিয়াল এবং টিভি সিরিজেও অভিনয় করছে। অভিনেতা রাজুদা কেমন আছে? কেমন কথা, এখন তো ব্লগার থেকে সব জায়গায় রাজুদারই বিচরণ। তো রাজুদা অভিনেতা হয় কেমন লাগলো? ভালো। হইচইতে কেমন এক্সপিরিয়েন্স হলো? এটাই ক্যামেরার সামনে প্রথম। তো যার সাথে অভিনয় ছিল একেন বাবু, মানে অরিন্দম চট্টোপাধ্যায়, বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ভালো অভিনেতা এবং একটা মানে একটা খাদ্যপ্রেমিক রসিকের লোক। ওনার পাশে দাঁড়াতে পেরেছি, এতেই আমার মানে কত জন্মের তপস্যা কিংবা আমার যে ভালোবাসা, ভালো লাগা সব কিছুই আর কি, যে ওনার সাইডে আমি দাঁড়াতে পেরেছি, ওরকম একটা অভিনেতা। তো হইচইটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, এরপর কি আর কোনো অফার টফার আছে? এটা 23 তারিখের পর আরো একটা কথাবার্তা হচ্ছে। দারুণ। তাহলে এখন মোটামুটি অভিনেতা রাজুদাকে আমরা দেখতে পাবো টিভিতে, তাই তো? সেটা না, তবে কেউ ভালোবেসে ডাকলে সেইখানটা যাওয়াটা আমার কর্তব্য কিংবা বাধ্য। আচ্ছা, এই নতুন জায়গায় কি তুমি পার্মানেন্ট হয়ে গেলে? পুরোনো জায়গায় কবে যাবে? ওটাই এই পাবলিক যতদিন আমার এই মানে এইখানে এই যে ভালোবাসা সবাই দিচ্ছে, এরকম যদি দিয়ে যায় তো এটাই পার্মানেন্ট হয়ে যাবো। কারণ এত লোকের ওখানে আমি দিয়ে পাচ্ছি না, মানে ডিস্টার্ব আসছে, প্রচুর উপর থেকে চাপ আসছে। কিন্তু এই জায়গাটাই যে মানুষ আসছে, তাদের আমার যে কাস্টমার, যে পরিবার, এও একটা পরিবার, এদের অসংখ্য ধন্যবাদ। আরও ধন্যবাদ সোশ্যাল মিডিয়াদের, তাদের একটা বড় অংশ আমার আছে বলে এখানে কাস্টমার পাচ্ছি। অনেকেরই অসুবিধা হচ্ছে, তোমার নতুন জায়গাটা যদি একটু ভালো করে বুঝিয়ে দাও। এখন হচ্ছে NRS মানে নীলরতন সাবওয়ে, শিয়ালদা মেট্রো থেকে 2 মিনিট আসলেই কোরাস গেট সিঁড়ি আছে, দেখলেই বোঝা যাবে যে NRS সাবওয়ে কোথায়। হ্যাঁ, আর ওই রাস্তাতেও লোকেশনটা দেওয়া আছে, একদম মেট্রো থেকে 2 মিনিটের রাস্তা। আগে ছাড়লাম এই জ্যাম জটের জন্য, জাম। রাজু কিন্তু পেটের খিদেটা বোঝে, তাই ভাইরাল হওয়ার পরেও সমাজের একদম নিচুতলার মানুষকে সে কিন্তু তার সাধ্যমতো সাহায্য করতে যথেষ্ট চেষ্টা করে। রাজুদা, সেই স্পেশাল প্লেটটা কোথায় গেল? স্পেশাল প্লেট এখন দিচ্ছ না? হ্যাঁ, এই প্লেট বের করো। তো স্পেশাল প্লেট দিয়ে আমাকে 1 প্লেট দাও। প্লেট কোথায়? আমাদের প্লেট স্পেশাল প্লেট বলতে আমার কাছে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি 30 টাকা, তাতে আপেল পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছ। আর স্পেশাল অনেকে বলছে যে দাদা বিরিয়ানিতে আমি কম্বো পাচ্ছি, কিছু লোক বলছে যে ফ্রাইড রাইসের কম্বো পাচ্ছি। তো তোমার কম্বোটা কোথায়? তখন আমি তো পরোটা, তার কম্বোর কোনো জায়গা নেই।
ওই জন্য আমি একটা হিসাব করলাম যে 3টে পরোটাতে যাদের খেয়ে খাবার, বাঙালি হচ্ছে খাদ্যপ্রেমী, তো 3টে পরোটাই অনেকেরই পেট ভরে যাচ্ছে, আবার অনেকের হচ্ছে না। তো যার জন্য যার 3টে পরোটায় পেট ভরছেন না, তার ওভার সাইজের 4টে পরোটা, একটা থালায় ওভার সাইজের 4টে পরোটা, আনলিমিটেড তরকারি, তার যতবার লাগবে, একবার 5বার না, আনলিমিটেড। একটা ওভার সাইজের সেদ্ধ ডিম, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 50 টাকা। এটা এখানে দাঁড়িয়ে খাবেন, টাকা পয়সা পরের ব্যাপার, খাবেন তারপর টাকা, আগে খেতে হবে। দিদি ভাই, তরকারিটা কি খারাপ হয়েছে? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আশা করব এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। রাজুর পরোটা এখনো যদি না খেয়ে থাকেন, তাহলে একবার রাজুর পরোটা গিয়ে খেয়ে আসবেন। সাদামাটা সাধারণ পরোটা, কিন্তু অসাধারণ রাজু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।